হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আউস এআরপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আউস এআরপি এর সেট আপ মডিউল নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, লগ ইনের পরে আমরা সুন্দর একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আউস এআরপি এর সেট আপ মডিউলের জন্য আমাদের সেট আপ সেকশনে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, ভেরিয়েন্ট, ব্র্যান্ড, ইউনিট, কালার, কোয়ালিটি, ওয়ারেন্টি, মডেল, যা আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময় প্রোডাক্টের সাথে অ্যাড করে থাকি। প্রোডাক্ট ক্রিয়েটের জন্য যে সকল ভেরিয়েন্ট প্রয়োজন বা যে সকল ক্যাটাগরি, ব্র্যান্ড বা যে সকল ইনফরমেশন প্রয়োজন তা আমরা এখান থেকে পেয়ে যাব, এবং এখান থেকে আমরা আপডেট, অ্যাড, ডিলেট এবং লিস্ট দেখতে পাবো। চলুন আমরা প্রথমে ক্যাটাগরি সেকশনে যাই। ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ। এখান থেকে আমরা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবো। চলুন আমরা একটি ক্যাটাগরি অ্যাড করি। আমরা স্টেশনারি নামে একটি ক্যাটাগরি অ্যাড করলাম। এখন যদি আমরা সাবমিট করি তাহলে লিস্টে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সার্চ দিয়ে বের করতে পারবো এবং এডিটের মাধ্যমে তা এডিট করতে পারবো। স্টেশনারি থেকে যদি আমরা এটা এডিট করে চুজ করি তাহলে দেখবো আমাদের স্টেশনারিটা আর নেই, এটা জুস হয়ে গেছে। যদি সার্চ দিই, এই যে আমাদের জুস। এবং যদি আমরা এটি ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটনে ক্রিয়েট করব, তাহলে আমাদের কাছ থেকে ডিলিট করার পারমিশন চাবে। আমরা যদি ক্যান্সেল করি তাহলে সেটি আর ডিলিট হবে না, আর যদি আমরা ডিলিট ক্লিক করি তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের এখানে আর জুসটা নেই। এখানে আমাদের সমস্ত ক্যাটাগরি লিস্ট রয়েছে। এরপরে রয়েছে ভেরিয়েন্ট। অ্যাড নিউ এর মাধ্যমে আমরা ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো। যেহেতু ক্যাটাগরি অ্যাড নিউ ভেরিয়েন্ট সেম, তাই এখানে আমরা আর পুনরাবৃত্তি করছি না, আমরা শুধু অপশনগুলো দেখাচ্ছি। লিস্টের মাধ্যমে সেই লিস্টে যেতে পারবো, এডিট বাটনের মাধ্যমে এডিট করতে পারবো এবং ডিলিট বাটনের মাধ্যমে আমরা তা ডিলিট করতে পারবো। ব্র্যান্ড অ্যাড নিউ মাধ্যমে আমরা নতুন ব্র্যান্ড অ্যাড করতে পারবো। লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো। এডিট আইকনের মাধ্যমে আমরা এডিট করতে পারবো এবং ডিলিটের মাধ্যমে তা ডিলিট করতে পারবো। ইউনিট, প্রতিটি প্রোডাক্টের ইউনিট কি হবে সেটা সেট করার জন্য আমরা অ্যাড নিউ বাটনের মাধ্যমে আমরা ইউনিট অ্যাড করতে পারবো এবং লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি এবং এডিট বাটনের মাধ্যমে সেগুলো আমরা এডিট করতে পারবো। কালার, আমাদের প্রোডাক্ট কি কি কালারের রয়েছে তার জন্য আমরা অ্যাড নিউ বাটন থেকে সেটি কালার তৈরি করতে পারবো। লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো, এডিটের মাধ্যমে এডিট করতে পারবো এবং ডিলেটের মাধ্যমে এটা ডিলিট করতে পারবো। কোয়ালিটি, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, অনেক সময় থাকে এ গ্রেড, বি গ্রেড, ইটিসি। অ্যাড নিউ বাটনের মাধ্যমে আমরা সেই কোয়ালিটিগুলো তৈরি করতে পারবো। লিস্টের মাধ্যমে দেখতে পারবো, এডিটের মাধ্যমে এডিট করতে পারবো এবং ডিলিট বাটনের মাধ্যমে তা ডিলিট করতে পারবো। ওয়ারেন্টি, আমাদের প্রোডাক্টের যদি ওয়ারেন্টি সেট করতে চাই তাহলে অ্যাড নিউ বাটনের মাধ্যমে আমরা ওয়ারেন্টি সেট করতে পারবো। লিস্টের মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি, এডিট বাটনের মাধ্যমে তা এডিট করতে পারবো এবং ডিলিটের মাধ্যমে তা ডিলিট করতে পারবো। মডেল, আমাদের প্রোডাক্টের জন্য যদি কোনো মডেল থাকে তাহলে অ্যাড নিউ বাটনের মাধ্যমে সেগুলো ক্রিয়েট করতে পারবো এবং লিস্টের মাধ্যমে তা এডিট করতে পারবো
এবং ডিলিট বাটনের মাধ্যমে তা ডিলিট করতে পারবো। এবং এগুলি প্রোডাক্টের সাথে কিভাবে অ্যাড করতে হয় এই বিষয়ে অলরেডি আমাদের প্রোডাক্ট নামে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এই ছিল আমাদের সেটআপ মডিউল। তাহলে আর দেরি কেন, চলুন আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্টের নিখুঁত হিসাব রাখার জন্য নিজেরা ডিজিটাল হয় এবং নিজেদের ডিজিটালের মাধ্যমে ডিজিটাল তৈরি করার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।